থাকতেই তোর মূল্য দিই নাই। হ্যালো গাইস, আমি মারুফ, তোমাদেরই ভাই। আমার লাস্ট ভিডিও ছিল এটা, এন্ড এই ভিডিওতে আমি বলছিলাম মাত্র 100টা লাইক কমপ্লিট করে দিলে আমি পার্ট 2 নিয়ে আসবো। তোমরাও 100টা লাইক কমপ্লিট করছো এন্ড কমেন্টও করছো ভাই পার্ট 2 চাই। সো পার্ট 2 নিয়ে আসলাম। এন্ড তোমরা অনেকে আবার এই ভিডিওর কমেন্টে মেয়েটা লিংক চাইতেছিলা। ভাই লিংক দাও ভাই, লিংক দেন, লিংক প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আজকে লিংক দিব। ভিডিও শেষ হওয়ার আগে লিংকের চ্যাপ্টার পেয়ে যাওয়া। তার আগে চলো মেয়েটা লাইফস্টাইলটা একটু ঘুরে ফিরে এই মেয়েটার ফলাফল দাঁড়ায় নামি দামি হোটেলের সুইট রুমে আর্তচিৎকার। শোনো, এখনকার কিছু মেয়েদের চলাফেরা দেখলে মনে হয়, আমি আবারও বলতেছি কিছু মেয়েদের, সব মেয়েদের না, কারণ আমার ঘরেও মা বোন আছে, তাদের চলাফেরা তো এমন না। সো বিশেষ করে আপুদেরকে বলতেছি, শোনো, এখনকার কিছু মেয়েদের চলাফেরা দেখলে মনে হয় যে তারা কোনো মুকেশ আম্বানির মতো ধনী ব্যক্তির মেয়ে। তাদের চলাফেরা দেখে সমাজের অনেক মেয়েরা আফসোস করে, ইস যদি আমারও এত টাকা থাকতো তাহলে আমিও তাদের মতো চলাফেরা করতে পারতাম। বাট আপনি কি জানেন ওদের ওই টাকা কোত্থেকে আসে? বাবা মা দেয় না ব্রো, ওদের বাবা মা ওদেরকে এত টাকা দেয় না, বিশেষ করে কোনো দায়িত্ববান মা বাবা না। আর যদি জাস্ট এই মেয়েটার কথা বলো, তো ভাই তার তো মেবি বাবা মার পরিচয় নাই। যদি পরিচয় থাকতো তাহলে অন্তত এত নিচু হয়ে চলাফেরা করতে পারতো না। তার মাথায় এইসব চিন্তা অবশ্যই আসতো যে আমার বাবা দেখলে কি হবে, আমার আম্মু জানলে কি হবে, আমার আত্মীয় স্বজন দেখলে কি হবে। বাট আফসোস তার এইসব চিন্তা মাথায় আসে না, কারণ ওর কোনো পরিচয় নেই। তার আচরণ আর চলাফেরায় আমি বলতে বাধ্য যে ওর জন্ম হয়তো কোনো আকামের কারণে হয়েছিল, যার কারণে এখন তাকে শাসন করার মতো কেউ নাই। আর এইসব মেয়েদের কাছে এত টাকা হয়তো কোনো সুগার ডেরি না হয় কোনো দামি দামি আবাসিক হোটেল থেকে আসে, কারণ তারা মনে করে যদি সেখানে আমি 1 থেকে 2 ঘন্টা সময় দিতে পারি তাহলে আমার জীবনযাপন আমি বড় লোকদের মতো কাটাইতে পারবো। ঠিক এইভাবেই আমাদের সমাজের অনেক মেয়ের অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়তেছে, যা বাংলাদেশের 80% মানুষই জানে না। ঠিক সেম ভাবে কিছুদিন আগে এই মেয়েটা প্রচুর ভাইরাল হয়েছিল তার বড়লোকি লাইফস্টাইলের কারণে। সাধারণ ভিউয়ার্স জাস্ট এটা ভাবতো যে মেয়েটা এত টাকা কোথায় পায়। তার কিছুদিন পরেই কক্সবাজারের দামি হোটেল থেকে এই মেয়েটার ভিডিও ভাইরাল হয়। তার এই ভিডিওটা যদি ভাইরাল না হইতো তাহলে আজকে মানুষ জানতে পারতো না এই টাইপের মেয়েগুলো এত টাকা কোথায় পায়। আর মধ্যবিত্ত ঘরের মেয়েরা ভাবতেন যে আমরা কেন তাদের মতো জীবনযাপন করতে পারি না। তাই সবাইকে বলতেছি, অন্যের লাইফস্টাইল দেখে আফসোস করার কোনো দরকার নেই, নিজের বাবার যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো। গাইস এইবার আসো যারা লিংক খুঁজতেছিলা, চলো তোমাদেরকে লিংক দিতেছি। Wake up to reality. শোনো, লিংক তোমাদের। কি রে ভাই, তোমরা আমার সাবস্ক্রাইবার্স না? তোমরা আমার ভাই ব্রাদার্স এন্ড সিস্টার্স না? তো তোমরা কেমনে লিংক খুঁজো? ভাই তোমরা থাকবা সিগমা, প্রতিবাদ করবা, কেউ খারাপ করলে কেন করছে সেটার উত্তর খুঁজবা। বাট তোমরা খুঁজতেছো লিংক, এইটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না। রোস্টিং অডিয়েন্স তো এমন হয় না। না আমি নিজেও এই ভিডিওটা দেখি নাই, আমার তো এত টাইম নেই যে আমি আমার গুরুত্বপূর্ণ টাইম নষ্ট করে একটা ফালতু ভিডিও খুঁজে দেখবো। 1971 সালের যুদ্ধ তো তোমরা দেখো নাই, বাট কিভাবে হয়েছে বা কোত্থেকে শুরু হয়েছে ওইটা তো তোমরা সবাই এখন জানো। সেইভাবে আমিও এই মেয়েটার ভিডিও দেখি নাই, বাট তার সকল ডিটেলস খুঁজে বের করছি, তারপর তোমাদের জন্য ভিডিও বানাইতে বসছি। হ্যাঁ মানতেছি যে ছেলে হয়েছে যেহেতু মেয়েদের প্রতি ইন্টারেস্ট থাকবেই, সো অ্যাট্রাকশন প্লাস অ্যাডিকশন থাকবেই, বাট সেটা নিজের মধ্যে রাখো। কারো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে ভাই লিংক দেন বলে চিল্লাইও না। নিজের বাজে দিকগুলো মানুষকে দেখানোর তো কোনো দরকার নাই, নিজের দোষটা গোপন রাখো। আমি রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে, এই লিংক খোঁজার অভ্যাসটা বাদ দাও প্লিজ। আরেকজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতেছে, ভাই রিদ্দির লিংকটা দেন, আমি আপনার সাবস্ক্রাইবার। হোয়াট দ্য ফাক ম্যান, তুমি আমার সাবস্ক্রাইবার বলে কি তোমার লিংক দিতে হবে? আবে সালে, তোমার মতো সাবস্ক্রাইবার পাওয়ার জন্য যদি অন্য মেয়ের ডার্টি ভিডিও লিংক দিতে হয় তাহলে ভাই দরকার নাই আমার তোমার মতো সাবস্ক্রাইবার। আমি যদি ডার্টি ভিডিওর লিংক অন্য কাউকে দেখার জন্য দেই তাহলে আমি মনে করবো আমার মতো বোকাচোদার নাই। সো জাস্ট একটা কথাই বলবো, লিংক করো না, প্রতিবাদ করো। তোমাদের কাছে যাকে ফালতু মনে হয় যে তার ভিডিওগুলো ভালো না, উপকারী না, উল্টা জেনারেশনের ক্ষতি করতেছে, তার নেমটা জাস্ট আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও। তারপর দেখো যে আমার সাবস্ক্রাইবার হিসেবে, আমার ভাই বোন হিসেবে আমি তোমার কথার কতটা গুরুত্ব দেই। বাট লিংকডেন টাইপের সাবস্ক্রাইবার আমার লাগবে না, ক্রেজি পোলাপান থাকবে বাট ক্যারেক্টারলেস না। তো যাই হোক, আজকে আর কিছু বলবো না। দাঁড়াও একটা সাবস্ক্রাইব করে দিও। আমি একটা সাবস্ক্রাইব তোমাদের কাছ থেকে খুঁজেই নিব, কারণ তোমরা ছাড়া আমি কিছুই না। সো তোমাদের কাছে তো খুঁজতেই পারি, তাই না? তো সাবস্ক্রাইবটা করে দিও আর কমেন্টে বলে দিও নেক্সট ভিডিও কোন টপিকে চাও। তো আজকের জন্য টাটা, ভেরি সোন, আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।